আমি যাই হোক, আমি সব জাতির উদ্দেশ্যে কথা বলছি। তোমরা গুরু করো, গুরু একজন ভালো গুরু ধরো, তোমরা সঠিক রাস্তা খুঁজে পাবা। গুরুর কর্মগুলা তোমরা পাবা। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক একে তিন, তিনে এক। গুরু যে কর্ম দেয় সেটা হলো সঠিক কর্ম দেয়। ভাই, গুরুকে অবহেলা করো না রে। গুরু না করে একজন দেহ শেষ করে ফেলছে, রোগে শোগে সব কিছুতে বরবাদ হয়ে গেছে। তোমরা বলো নারীটা আমার, নারী ভাই তোমাদের না, নারী কেউ না। এগুলো কি বলো তো? দেশাচার। এলে দেশাচার একটা বন্ধন, ওর ছেলে ওর মেয়ে একটা বন্ধন। এটা এখানে সড়ক নরক যা যেরকম কর্ম করবে সেটাই সে প্রাপ্তি হবে। কিন্তু একমাত্র গুরু যারা কর্ম করে তারাই অর্থাৎ সঠিক পথে চলতে পারে। তা গুরু একদম জরুরি দরকার, এবং হুজুরের পীর সাহেবের একদম জরুরি দরকার। পীর সাহেব না হলে চলবে না। পীর একটা এমনই জিনিস, সেটা আমি বলে শেষ করতে পারবো না। পীরের কথা আমি যখন মুসলমান ধর্মে যখন 2 বছর ছিলাম, তা আমি পীরের মহিমাটা আমি বুঝি, আমার গুরুর মহিমাটা আমি বুঝি। এই জন্য বলি ভাই, তোমরা যেটাই করো না কেন, ওই একটা রাস্তায় না এসে তোমাদের মুসলমানের ভিতরে অনেক কিছু ফেঁকড়া জমিয়ে গেছে, অনেক কিছু হয়ে যাচ্ছে আলেমগুলার জন্য, এবং কোরআনের হাফিজগুলার জন্য। দেখো কিভাবে ওরাই একটা মানে কীরকম লাগিয়ে গেছে। তা যতক্ষণ তোমরা গুরুর ঘরে না আসবা, পীর না ধরবা, বায়েত না হবা, ততক্ষণ কিছু বুঝতে পারবে না।